নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনারা সকলেই ওয়েট করে রয়েছেন এই অনুষ্ঠানের জন্য, কারণ এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তার প্রত্যেকটি কথা আপনাদের ভীষণভাবে ভালো লাগে এবং তার প্রত্যেকটি কথাকে আপনারা মেনে চলেন এবং তার প্রত্যেকটি কথা এবং প্রত্যেকটি টোটকাকে আপনারা মেনে চলে আপনারা ভালো আছেন, সেটাও কিন্তু আপনারা আমাদের জানান। আমাদের আজকের অনুষ্ঠানে অবশ্যই আপনাদের সেই সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয় ব্যক্তি অর্থাৎ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় রয়েছেন। আর তিনি থাকা মানেই কিন্তু জ্যোতিষ সম্পর্কে একটা চুলচেরা বিশ্লেষণ আমরা পেয়ে যাই। পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ কতটা জরুরি একটা মানুষের জন্মছক, সেটা কিন্তু আমরা ওনার অনুষ্ঠানের মাধ্যমে ধাপে 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 বুঝে যাচ্ছি এবং প্রত্যেকটি অনুষ্ঠানে এমন কিছু তথ্য উনি আপনাদের সামনে বা আমাদের সামনে তুলে ধরেন যেগুলো কিন্তু আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকে। তার কারণ আমাদের জীবনটা কিন্তু একেবারে মসৃণ ভাবে চলবে এটা কিন্তু আমরা কেউ আশা করতে পারি না এবং জীবনের পদে পদে কিন্তু রয়েছে সেই বাঁক, আর সেই বাঁকটা যখন আসে তখন কিন্তু আমরা একটু হলেও থমকে দাঁড়াই। যাদের জীবনে বড় সমস্যা এসে যায় তারা অবশ্যই সেই যে থমকে যান, অনেক সময় যেন মনে হয় যে তাদের দেওয়ালটাও সাথ দিচ্ছে না। যারা ছোট সমস্যায় পড়েন তাদের মনে হয় যে এই সমস্যাটার জন্য আমার অনেক কিছু কিন্তু বিলম্ব হচ্ছে। এই জন্যই তো জ্যোতিষ, এই জন্যই জ্যোতিষ শাস্ত্র, এই জন্যই জ্যোতিষ সম্রাট বা জ্যোতিষ ব্যক্তিত্বের ভীষণভাবে প্রয়োজন। আর সেই সুযোগ্য একজন সুশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব হলেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি প্রত্যেকটি পর্বে সুন্দরভাবে বুঝিয়ে দেন যে জ্যোতিষ আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত, অর্থাৎ জ্যোতিষ আমাদের জীবনের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং প্রাচীন শাস্ত্র মানে অতি প্রাচীন শাস্ত্র এবং সেই প্রাচীন শাস্ত্রের সমস্ত কিছু কিন্তু বলা রয়েছে। অর্থাৎ আপনার জীবনের সমস্যা এলে কি করতে হবে এবং সমস্যা যাতে না আসে তার জন্য কি করতে হবে উনি কিন্তু আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেন। ওনার কিছু বিশেষত্ব রয়েছে, আপনারা এখন সকলেই জেনে গেছেন যে উনি কিন্তু যখন একটি মানুষের ছক পর্যালোচনা করেন বা একটি মানুষের ছক বিশ্লেষণ করেন, তিনি তারপরে কিন্তু অনেকটা সময় নিয়ে সূক্ষ্ম বিচার করে তবেই একটা সিদ্ধান্তে উপনীত হন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী সমস্যা অনুযায়ী তিনি কিন্তু প্রতিকার প্রতিবিধান করে থাকেন। এবং সেই প্রতিকার প্রতিবিধান কেন অব্যর্থ হয় তার কারণ তিনি বলেন যে জ্যোতিষ কিন্তু আধ্যাত্মিকতার বাইরে নয় বা আধ্যাত্মিকতার বাইরে জ্যোতিষ নয়, দুটোর সঙ্গে কিন্তু একেবারে ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তার জন্যই তিনি যেটি দেন আপনাদের হাতে অর্থাৎ প্রতিকার স্বরূপ, সেটি কিন্তু হয় একদম সঠিক প্রতিকার। তার কারণ পুজো পাঠ এবং বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে শোধনের মাধ্যমে তারপর তিনি কিন্তু প্রতিকারটি আপনাদের হাতে তুলে দেন এবং একটা সময়ও নির্দিষ্ট করে দেন যে এই সময়ের মধ্যে আপনার কিন্তু ফল হতে শুরু করবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ওনার কাছে যারা এসেছেন তারা প্রত্যেকে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছেন। শুধুমাত্র যারা এখনো পর্যন্ত আসেননি তারা কিন্তু বুঝতে পাচ্ছেন না যে তারা কি হারাচ্ছেন। আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি করে ওনার কাছে চলে আসুন, দেখবেন জীবনে কোনো সমস্যা আর সমস্যা থাকবে না। আসুন, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি সৌভাগ্য এবং সমৃদ্ধির দিশারি অর্থাৎ সৌভাগ্য এবং সমৃদ্ধিকে আপনাদের হাতে তুলে দিচ্ছেন। একজন বিখ্যাত অ্যাস্ট্রোলজার যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে আমরা জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আপনি থাকা মানেই কিন্তু একটা মানে দারুণ কোনো বিষয় নিয়ে বা যে বিষয়টা এই সময়ের সঙ্গে উপযুক্ত সেই রকম একটা বিষয় নিয়ে আপনি কিন্তু আমাদের সামনে অনেক কিছু বলেন বা একটা আলোকপাত করেন, সুন্দরভাবে আপনি কিন্তু আমাদের বুঝিয়ে দেন। তো আজকে কোন বিষয় নিয়ে আপনি আমাদের সামনে তুলে ধরবেন? নিশ্চয়ই বিষয় যেটা রয়েছে যে প্রতিনিয়তই তো গ্রহগুলো মুভ করছে, যার জন্য তো মানুষের জীবন বিভিন্ন ভাবে বয়ে চলেছে।
কেউ সুখে আছে, কেউ প্রচুর সুখে আছে, কেউ কষ্টে আছে, নানান ভাবে তো চলছে। এগুলো সবই গ্রহের খেলা, গ্রহ নক্ষত্রের কাজ। এই গ্রহ নক্ষত্র যার জন্মছকে যত বেশি ভালো প্রভাব রয়েছে সে তত বেশি ভালো রয়েছে বা উন্নতি করছে, যার একটু ডিস্টার্বে আছে সে কিন্তু ততটা কষ্ট ভোগ করছে। এইটা তো একদম নর্মাল বিষয় রয়েছেই। এখন আজকে যেটা নিয়ে বলবো যে 14ই মে রাত্রে এই যে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে। আচ্ছা, এখন এই যে দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার 1 বছরের জন্য, 1 বছর পরে কিন্তু এই চেঞ্জটা হলো। এই 1 বছর কিন্তু মিথুন রাশির ঘরে বৃহস্পতি অবস্থান করবে। এবারে বহু মানুষ রয়েছেন যাদের জন্মছক যারা জানেন, বৃহস্পতি আসলে বহু মানুষের একটা আশা থাকে যে, যেমন আমরা নতুন বছর পড়লেও এটা আশা করি যে ভালো কি হবে বা কি খারাপ হতে পারে, কোন বিষয়গুলো থেকে সতর্কতা থাকবো, এই যে বিষয়গুলো আমরা একটু দেখে নিই। তেমনি কিন্তু একটা বড় গ্রহ যখন পরিবর্তন হয় তখন কিন্তু অনেক কিছু আশার আলো থাকে। সেজন্য কিন্তু প্রত্যেকেই চেষ্টা করেন যে তার জন্মছক অনুযায়ী তার এই বছরটা কেমন যেতে চলেছে। এখন বিষয় হচ্ছে 18ই মে আবার রাহু কেতুরও পরিবর্তন রয়েছে। রাহু কেতু কিন্তু 1.5 বছরের জন্য তখন আবার চেঞ্জ করবে। তার মানে 18ই মে দিনটি খুব গুরুত্বপূর্ণ দিন। যেমন এই যে 14ই মে গুরুত্বপূর্ণ দিন, এই ট্রানজিটটা হলো বৃহস্পতির ট্রানজিট। এখন এই বৃহস্পতিটা 1 বছর এই মিথুন রাশির ঘরে অবস্থান করবে। এখন এই বৃহস্পতিটা রয়েছে যে পজিশনে, এই সাপেক্ষে ভালো কি কি হতে পারে, ভালো কাদের হবে, ভালো কোন কোন রাশির হবে বলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে আপনার বৃহস্পতির অবস্থানটা কিরূপ আছে। বৃহস্পতি যদি আপনার জন্মছকে ভালো পজিশনে থাকে সেক্ষেত্রেই একমাত্র আপনার জন্মছক অনুযায়ী এবং এই যে গোচরে বৃহস্পতির পরিবর্তন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হতে বাধ্য বা ভালো হবে যদি ভালো থাকে। যদি বৃহস্পতি অশুভ থাকে তাহলে কি হবে, যে চেঞ্জ হলো, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল পেতে বাধা হবে বা সেভাবে উপকার পাওয়া যাবে না। বৃহস্পতি মানে সব একটা কথা বলছি যে 90 থেকে 95% মানুষ ভাবেন যে বৃহস্পতি থাকা মানেই ভালো। না, বেশ একদম আমি এই প্রসঙ্গটা খুব ভালো বলেছেন আপনি। বৃহস্পতি মানেই খুব ভালো একটা ব্যাপার। বৃহস্পতি মানে ভালো ব্যাপার সেটা নয়, বৃহস্পতি বৃহৎ যার পতি সেই হলো বৃহস্পতি। এখন এই বৃহস্পতি যদি অশুভ হয়, অশুভের পরিমাণটা বৃহৎ করে দেয়, শুভ হলে শুভত্বের পরিমাণটা বৃহৎ করে দেয়, অর্থাৎ বাড়িয়ে দেয়। এখন আয় উন্নতিটা মানুষের জীবনে একটা বড় ভূমিকা রাখে। অর্থনৈতিক উন্নতি জন্মছকে বৃহস্পতির অবস্থান দেখা পাশাপাশি দেখতে হবে যে তার হোরা ছক কি বলছে। হোরা ছকটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। হোরা ছক থেকে কি বোঝা যায়, আয় উন্নতি বিষয়টা আমরা বুঝতে পারি যে একটা মানুষের জীবনে কতটা আয় উন্নতি হবে, কতটা সমৃদ্ধশালী হবে। হোরা ছকে যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে কিন্তু জানবেন যতই বৃহস্পতির মহাদশা চলুক আপনার, সেই বৃহস্পতির দশাতেই কিন্তু কষ্টভোগ বেশি পেতে হবে। বৃহস্পতি কিন্তু সেক্ষেত্রে আপনাদের জন্য পজিটিভ কিছু দিতে পারবে না। ওই জন্য জন্মছকের পাশাপাশি আমি বলে থাকি, আপনারা খেয়াল করলে প্রোগ্রামগুলো জানবেন যে ষোড়শাংশ চার্ট, মানে এটাকে 16 ভাগে ভাগ করে একটা জন্মছককে দেখা হয়। দেখে তবে কিন্তু একটা মানুষের সিদ্ধান্তে উপনীত হওয়া যে তার কোন গ্রহটা ভালো বা কোন গ্রহটা মন্দ, তাকে কোন গ্রহের প্রতিকার দিলে সে যে সমস্যা থেকে এর জন্য এসছে সে সমস্যাটা সমাধান হবে এবং কত দ্রুত সমাধান হবে। একদম যে লিখিত আকারে দিই এগুলো কিন্তু এই এতগুলো ডিভিশনাল চার্ট বিচার করার পরে কিন্তু সেটা সম্ভব হয়। শুধুমাত্র জন্মছক দেখে বা হাত দেখে কিছু একটা লিখে দিলাম বা
দিয়ে দিলাম সেটা করি না, সেটা করলে কিন্তু বিচার সম্পূর্ণ হয় না। দেখা গেল আপনি খুব আশায় রয়েছেন যে বৃহস্পতি মানে ভালো, যেটা আপনি বলছিলেন, অথচ দেখা যাচ্ছে বৃহস্পতির সময়তেই আপনার বেশি প্রবলেম হচ্ছে। এখন তার জন্য যে প্রতিকার, যে প্রয়োগ, সেগুলো করাতে হবে। যতক্ষণ না যথাযথ তার উপাচার বা প্রতিকার করা হচ্ছে ততক্ষণ দেখবেন আপনার বৃহস্পতি যতই ট্রানজিটে ভালো পজিশনে আসুক, আপনার জন্মছকে ভালো থাক, দেখা গেল হচ্ছে না, ভালো কিছু হতে বাধা দিচ্ছে। আবার যদি আপনার জন্মছকে বৃহস্পতি জনিত কিছু যোগ, যেগুলো ধরুন কুজ্জীব যোগ, নিশাশঙ্খ যোগ, হংস যোগ, এই গজকেশরী যোগ, এরকম বহু যোগ আছে যেগুলো বৃহস্পতির দ্বারাই জন্মছকে সৃষ্টি হয়। আর এই যোগগুলো হওয়া মানে জীবনে প্রভূত উন্নতি। আর এই যে বৃহস্পতির মুভমেন্টের ফলে আরো ভালো এগুলো বাড়িয়ে দেয় পসিবিলিটি গুলো। এগুলো যদি অলরেডি আপনার জন্মছকে এই যোগগুলোর কোনো একটা থাকে, বৃহস্পতির যে গুরু শৌরী যোগ, এরকম বহু যোগ রয়েছে যেগুলো শুধুমাত্র বৃহস্পতি গ্রহের কারণে তৈরি হয়। আর এই যোগগুলো মানুষের জীবনে ভীষণ উন্নতি করার জন্য একটা আদর্শ যোগ। এবং এই যোগ যদি জন্মছকে থেকে থাকে, এই সময় আদর্শ সময়। এই সময়ে যদি আপনি আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করে যদি অলরেডি আপনি কোনো বিরুদ্ধ গ্রহের প্রতিকার পড়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু বাধা দেবে। ধরুন আপনি আগে থেকে কিছু প্রতিকার পড়ে আছেন, অলরেডি ধারণ করছেন, অথচ বৃহস্পতি ট্রানজিট হলো 14 তারিখ, 14ই মে যেটা ট্রানজিট হলো, অর্থাৎ বিগত দিন। তো সেই দিনের থেকে বৃহস্পতি যখন নতুন অবস্থায় এসছে, 1 বছর বৃহস্পতি অবস্থান করবে, অথচ আপনি পুরনো কিছু প্রতিকার ধারণ করে রয়েছেন, অথচ আপনার জন্মছকে বৃহস্পতি জনিত শুভ যোগ অনেকগুলো হয়ে রয়েছে বা একটিও আছে, কিন্তু আপনি ভালো উপকার পাচ্ছেন না। কেন? হয়তো আপনি ভুল করে বিরুদ্ধ গ্রহের কোন প্রতিকার পড়ে রেখেছেন, যার জন্য আপনার ভালো কাজ হতে গিয়ে বাধা দিচ্ছে। এর জন্য বিচার বিশ্লেষণটা অতি গুরুত্বপূর্ণ হয়। যে কোনো বড় গ্রহ ট্রানজিট হলেই, সেক্ষেত্রে কিন্তু যেমন 29শে মার্চ বিগত দিনে আমরা আলোচনা করেছি যে শনির মুভমেন্ট নিয়ে, শনি যে মীন রাশিতে গেছিল, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছে, এখন ওখানে 2.5 বছর থাকবে। তেমনি বৃহস্পতি 14ই মে গেল, 18ই মে রাহু কেতুর ট্রানজিট। এই ট্রানজিট গুলো হওয়ার পরে অবশ্যই জন্মছক দেখিয়ে নেওয়া একদম বাধ্যতামূলক। খুব ভালো হয় তাতে যদি কোনো আপনার ভুল প্রতিকারও করা থাকে, তাহলে সেটাও আপনি জেনে যেতে পারছেন। তাহলে কি হবে, অযথা টাইমিংটা হাতছাড়া হয়ে যাবে। এই যে টাইমটা 1 বছর বৃহস্পতি থাকবে, আপনার কি লাভ হবে? তো সেটা যদি জেনে যান যে আমার এই জন্য হচ্ছে না, এই জায়গাটায় বাধা রয়েছে, সেটাকে ঠিক করলেই হয়ে যাবে। সর্বক্ষেত্রে তো প্রতিকার কিনতে হবে তেমনটা নয়। কিছু তো আপনি অলরেডি হয়তো কিছু পড়ছেন, সেগুলো ঠিকঠাক নেই প্রতিকারগুলো, সেগুলোর জন্যও তো আপনার উপকার হতে বাধা আসবে। তো এর জন্য দেখানোটা খুব জরুরি। সেক্ষেত্রে কিন্তু জীবনে উন্নতি হওয়ার রাস্তাগুলো অনেক থাকে। এবং কি করবেন, এই যে বৃহস্পতি সঞ্চার হলো, যারা ধরুন জন্মছক নেই বা যারা হাত দেখান, হাতের সে হাত দেখেও বলা যাবে এবং সুন্দরভাবে করে দেওয়া যায়, কিন্তু যারা আসতে পারছেন না চেম্বারে, তারা কি করবেন বাড়ি বসে, সেই হিসেবেও কিছু বিধি নিয়ম বলবো অবশ্যই। সেগুলো পালন করলেও কিন্তু এই বৃহস্পতি 1 বছর থাকবে, কিছু না কিছু ভালো আপনারা বুঝতে পারবেন। আর এই জন্যই ফোনে তো রয়েছেন, এবং তারপরেও আরো অনেকগুলি ফোন এসেছে। যাই হোক, আমি ফোন নিশ্চয়ই নেব, আপনি একটু সঙ্গে থাকুন। আমি একটা কথাই বলবো যে এই যে বৃহস্পতির পরিবর্তন, এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলো যে হচ্ছে সেটা জানাও তো ভীষণভাবে জরুরি। তার জন্য এই অনুষ্ঠানটি আপনারা সব সময় ফলো করবেন, ইউটিউবের মাধ্যমে ফলো করবেন এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান কোনোদিন মিস করবেন না। কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে এই যে পরিবর্তনগুলো হচ্ছে এবং এই পরিবর্তনের ফলে আপনাদের জীবনেও পরিবর্তন আসছে, সেইগুলো জানাটা ভীষণভাবে জরুরি। আর উনি যেটা বললেন যে চেম্বারে, একমাত্র চেম্বারেই কিন্তু আসলে নিজের জন্মছকটি
বিশ্লেষণ করালে তবেই কিন্তু বোঝা যাবে যে আপনার জীবনে বৃহস্পতির যে পরিবর্তন হয়েছে তার সুফল হবে না তার কুফল হবে, এবং সেটা কিন্তু জানাটা একটা তাৎক্ষণিক ব্যাপার নয়, সেটার জন্য কিন্তু একটু সময় দিয়ে বিচার করতে হয়। আর সেই সময় দিয়ে বিচারটা উনি কিন্তু করে থাকেন ওনার প্রত্যেকটি চেম্বারে। ওনার বিচার পদ্ধতিই কিন্তু সম্পূর্ণভাবে আলাদা এবং অত্যন্ত নিষ্ঠা সততার সঙ্গে তিনি কিন্তু এই কাজটি করে থাকেন, এবং তার জন্যই ওনার প্রত্যেকটি চেম্বারে কিন্তু ভিড় রয়েছে। প্রত্যেকটি চেম্বারের অ্যাড্রেস আমি নিশ্চয়ই বলবো, একজন বন্ধু ওয়েট করছেন, ততক্ষণ আপনারা কন্ট্যাক্ট যে নাম্বারটি যাচ্ছে রেড বক্সের মধ্যে 9051200976, এই নাম্বারটি সবাই নোট ডাউন করে নিন। এই নাম্বারে ফোন করে আপনারা সমস্ত ডিটেলসটা কিন্তু জানতে পারবেন ওনাকে কোথায় কখন পাবেন। আর আমি তো বলবোই। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি বিহারা থেকে বলছিলাম, শখের বাজার থেকে অরূপ বিশ্বাস। আচ্ছা, কি নামটা? অরূপ পাল। অরূপ বিশ্বাস বললেন তো? হ্যাঁ, অরূপ বিশ্বাস বললাম। আবার বললেন অরূপ পাল? আচ্ছা, এই ফোনটা আমার মনে হচ্ছে একটু গন্ডগোলের ফোন রয়েছে। নিজের নামটি আপনি আমরা সবাই শুনলাম যে বিশ্বাস বলে আবার পাল্টি বললেন। যাই হোক, আবার প্রচুর ফোন রয়েছে, আমরা পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি মালদা থেকে বীর ছেত্রী বলছিলাম। বীর ছেত্রী, আচ্ছা আচ্ছা। আপনি কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আপনার। 16/11। হ্যাঁ বলুন। 16/11/2005। হ্যাঁ, 16/11/2005। আচ্ছা, 16/11/2005। সময়টা? দুপুর রাত 12টা। রাত 12টা। আচ্ছা আচ্ছা। জন্মস্থান কোথায়? মালদা জেলা। মালদা জেলার। তুমি মালদা জেলার কোথায় থাকো? তোমাকে তুমিই বলছি। মরান্দাপল্লী। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি জানতে চাও নিজের সম্বন্ধে? আমি তো আমার কেরিয়ার নিয়ে জানতে। কেরিয়ার নিয়ে জানতে চাও। কতদিন ধরে প্রোগ্রাম দেখছো, কেমন লাগে? হ্যাঁ, কতদিন ধরে এই প্রোগ্রাম দেখছো, কেমন লাগে? 1 থেকে 2 মাস হয়ে গেছে দেখা, প্রোগ্রামে লাইন পেয়ে। এই তো আজকে মালদা থেকে তুমি লাইন পেয়ে গেছো। নাও শুনে নাও, শুনে নাও। আচ্ছা, বুধবার ছিল জন্মবার? হ্যাঁ, বুধবার জন্মবার, সিংহ লগ্ন, রাশি মেষ রাশি, ভরণী নক্ষত্র। আচ্ছা, রৌপ্য পায়ায় জন্ম, শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে জন্ম, নরগণ, ক্ষত্রিয় বর্ণ। আর যেটা রয়েছে রাশিতে শনির 7.5 চলছে 29শে মার্চ 2025, এই দিন থেকে 7.5 শুরু হয়েছে এবং এই 7.5 7.5 বছর থাকবে। এই 7.5কে যতক্ষণ না ঠিক করা যাবে, কার্তিক মাসে জন্ম, ততক্ষণ কিন্তু কেরিয়ার ভালো হতে দেবে না, কেরিয়ার হতে গিয়ে বাধা আসবে। ঠিক আছে? আর শনির পজিশনও এখানে ভালো নেই, রাগ জেদ এগুলো একটু বেড়ে যাবে, হওয়া কাজের ক্ষেত্রেও কিন্তু একটু ডিস্টার্ব আসবে, যে কোনো কাজ হতে গিয়ে কিন্তু প্রচুর বাধা বিঘ্নের মুখে পড়তে হবে। সেই রকমই হয়ে রয়েছে জন্মছকটা। প্রতিকার করা আছে 7.5? না না, করা নেই। শনি সরকারি চাকরি যোগ আছে, চাকরির যোগ 7.5 বছর এখন 7.5 চলবে, একটু একটু কারণে মিস হয়ে যাওয়ার যোগ। সুতরাং যতক্ষণ না প্রতিকার করা হবে ততক্ষণ কিন্তু চাকরি পেতে গিয়ে বাধা আসবে। চাকরির যোগ আছে। ঠিক আছে? ঠিক আছে বীর, ঠিক আছে, সঙ্গে থাকো, ভালো থাকো। কিন্তু উনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো অবশ্যই মাথায় রাখো, যে তোমার কিন্তু 7.5 চলছে, আর 7.5 চলাকালীন কিন্তু যে কোনো কাজে বিলম্ব হয়ে থাকে, প্রত্যেকটা কাজেই কিন্তু বাধা দেয়। প্রচুর শুনেছো এই নিয়ে প্রোগ্রাম উনি অনেক করেছেন। যদি মনে হয় যে তুমি পুরোনো প্রোগ্রামগুলো দেখবে বা আপনারা পুরোনো প্রোগ্রামগুলো দেখবেন, সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটি প্রোগ্রাম লোড করা রয়েছে, আপনারা কিন্তু দেখতেই পারেন। আমরা কি আরেকটি ফোন নিয়ে নেব? হ্যাঁ, ফোনটা নিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে পরবর্তী ফোনে আমরা যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন। কোথা থেকে? বাগুইহাটি থেকে। আপনি একটু আগে ফোন করেছিলেন তাই তো? না না না, আমি ফোন করিনি তো। আচ্ছা, অরূপ পাল। ঠিক আছে, ডেট অফ বার্থ? অনুপ পাল। অনুপ পাল, ডেট অফ বার্থ? 11/8/2002। 11/8/2002। সময়টা? 7টা 9। কখন? 7টা 9? বিকেল না রাত্রি না সকাল?
আচ্ছা, সকাল 7:09। হ্যাঁ, কলকাতা। কোথায়? কলকাতা। হ্যাঁ, বাগুইয়াটি। আচ্ছা, নিজের সম্বন্ধে কি জানবে? হ্যাঁ, কেরিয়ারটা নিয়ে কি জানতে চাইছিলাম। কেরিয়ারটা, অনুষ্ঠান কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে অনুষ্ঠান। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। ঠিক আছে, 9051200976 নাম্বারটি সবাই নোট ডাউন করে নিন। জন্মবার কি বার ছিল? হ্যাঁ, সানডে, রবিবার। রবিবার জন্মবার, সিংহ লগ্ন, রাশি সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, শুক্ল পক্ষ, তৃতীয়া তিথি, নরগণ, ক্ষত্রিয় বর্ণ, এগুলো জানা আছে? সিংহ রাশিতে শনির ঢাইয়া চলছে, মাঙ্গলিক দোষ আছে। মাঙ্গলিক দোষ জন্মছকে যদি ছেলেদের পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বেরোজগারি দোষের সৃষ্টি করে, রোজগার হতে গিয়ে বাধা আসে বা ভালো কাজ মনের মতো পাওয়া যায় না। ওই জন্য মাঙ্গলিক দোষের প্রতিকার, শনির ঢাইয়ার প্রতিকার, এগুলো একদম খুবই জরুরি। যত তাড়াতাড়ি করা যাবে তত ভালো হবে। আর বাস্তু দোষ আছে, সুতরাং সঙ্গে আবার কাল সর্পও পাচ্ছি, অনেকগুলো প্রবলেম রয়েছে। তো জন্মছকটা দেখাও, দেখিয়ে প্রতিকার করো। ঠিক আছে, যাকে ভালো লাগে তাকে দিয়েই দেখাও, কিন্তু দেখাতে হবে, দেখিয়ে প্রতিকার করতে হবে। এটা শোনা গেছে উনি কিন্তু বলছেন যে জন্মছকে অনেকগুলো সমস্যা রয়েছে, সেই সমস্যার প্রতিকার কিন্তু করাতে হবে। এখন বয়সটা বেশি নয়, এখন থেকে প্রতিকার করালে কিন্তু ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি অ্যাড্রেসে আসবো। ওনার কাছে যারা আসবেন প্রত্যেকে শুনে নিন। রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, এবং প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, প্রতি বৃহস্পতিবার 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, এবং প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুর চেম্বারে আপনারা পাচ্ছেন প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, এবং শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। এই বারুইপুর চেম্বারে আপনারা কিন্তু গিয়েও নাম লেখাতে পারেন। বারুইপুর চেম্বার আপনাদের জন্যই খোলা থাকে প্রতিদিন, সোম থেকে শনি আপনারা কিন্তু বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত বারুইপুর চেম্বারটি খোলা পাচ্ছেন, এবং বারুইপুর চেম্বারে গিয়ে সরাসরিও আপনারা কিন্তু নাম লেখাতে পারেন। এছাড়াও ফোন নাম্বার তো রয়েছে, কিন্তু আপনারা সরাসরি গিয়েও নাম লেখাতে পারেন। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। শনিবার করে ওনাকে আপনারা 3 জায়গায় পাচ্ছেন। দমদম সিথির মোড়ে পাচ্ছেন বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন, এছাড়াও ব্যারাকপুরে আপনারা পেয়ে যাচ্ছেন। কোন শনিবার কোথায় উনি থাকছেন সেটা জানবার জন্য অবশ্যই ফোন নাম্বারে ফোন করবেন, যিনি ফোন ধরছেন খুব সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবেন। বহরমপুরের বন্ধুরা আগামী 12ই জুন বহরমপুরের বন্ধুরা বা পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা বহরমপুরে ওনাকে পেয়ে যাচ্ছেন, এবং 19শে জুন দুর্গাপুরে আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও চুচুড়াতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, অবশ্যই একটু ফোন করে আপনারা জেনে নেবেন। আর যারা অনলাইনে ওনার কাছে কাজ করাতে ইচ্ছুক, দূরত্বজনিত কারণে বা বয়সজনিত কারণে বা অসুস্থতাজনিত কারণে, আপনারা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে সমস্ত প্রতিকার কিন্তু বাড়িতে বসে পেতে পারেন। বিচারও যেমন পাবেন, প্রতিকারও কিন্তু বাড়িতে বসেই পেয়ে যাবেন, শুধুমাত্র আপনাদের ফোনে যোগাযোগ করতেই হবে। সময় একদম শেষের দিকে, তাই আপনার কাছেই আমি যাচ্ছি যে আপনি যে বিষয়টা নিয়ে আমাদের যেটা বলছিলাম যে বৃহস্পতি জনিত কারণে যদি কেউ অর্থনৈতিক পজিশনটা দেখছেন যে ডিস্টার্ব হচ্ছে বা খুব একটা ভালো যাচ্ছে না কোনোভাবে, এটা ফলো রাখতে হবে, নিজেরাই বুঝতে পারবেন। যদি দেখছেন যে হ্যাঁ ঠিক আছে, কাউকে এটা বলছি যারা দেখাননি, যা বাড়িতে বসে উপাচার করেন বা টোটকা করেন তাদের জন্য বিশেষ করে বলছি যে আপনারা কিন্তু সেক্ষেত্রে ফলো রাখবেন। আয় উন্নতি যদি কোনোভাবে কমে যাচ্ছে বুঝতে পারেন বা সেই মতো সঞ্চয় হচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ এটা প্রতিষ্ঠা করা খুব জরুরি। সেক্ষেত্রে কিন্তু আয় উন্নতি বা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আসে। এছাড়াও শ্রীযন্ত্রম এগুলো কিন্তু ভীষণ উপকারী। এই বৃহস্পতির জন্য যদি আর্থিক সমস্যা আসে সেক্ষেত্রে কিন্তু গ্রহ সাপোর্ট না নিলে বা এই প্রতিকার প্রতিবিধান না করলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসে। আর এগুলো ধরুন করতে সময় লাগছে বা এই মুহূর্তে সম্ভব নয়, তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র নিয়মিত পাঠ করা
সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো সুফল দেয়। সানের জলে হলুদ সর্ষে এটা একটু দিয়ে, ওই যেটাকে ইয়েলো কালারের যে সর্ষেটা, রাই সর্ষে, হ্যাঁ ওই সর্ষে সানের জলে দিয়ে স্নান করতে হয়, অর্থনৈতিক বাধা সেক্ষেত্রে কাটে। সেটা কিন্তু বৃহস্পতিবার করে করাটা শুভ হয়। আর ওং রিং ক্লিং হুং বৃহস্পতয়ে, এই মন্ত্রটি বৃহস্পতির বীজ মন্ত্র, এটা করতে হবে। এছাড়াও মা তারার পুজো করা নিত্য নৈমিত্তিক ভাবে, সেক্ষেত্রেও কিন্তু ভালো উপকার পাওয়া যায়। এবং মা তারাকে অন্ততপক্ষে একটা ফুল দেওয়া, প্রণাম করা, স্মরণ করা, সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি জনিত কোনো বিষয়ে বাধাগুলো কিন্তু কাটতে থাকে। শুধু যে অর্থ ডিস্টার্ব হয় বৃহস্পতিতে তা নয়, বহু ক্ষেত্রেই কিন্তু বৃহস্পতি খারাপ থাকলে সমস্যায় ভোগ করতে হয়। সুতরাং যারাই সমস্যা বুঝছেন তারা কিন্তু এই বৃহস্পতির উপাচারগুলো পরবর্তীকালে আরো বলবো, আজকে সময়ের অভাবে বলা হলো না। শনিবার দিন অবশ্যই কিন্তু এই বিষয়গুলো নিয়ে বলবো। নিশ্চয়ই শনিবার দিন 3:45 মিনিটে তো আমরা ফিরে আসছি। আর এত সুন্দর সুন্দর টোটকা উনি আমাদের দিলেন, নিশ্চয়ই আপনারা শুনেছেন। শনিবার দিন আমরা আবার এটাকে কন্টিনিউ করব। কিন্তু একটাই কথা আপনাদের বলবো যে সমস্যায় পড়ে আসবেন, এটা তো অবশ্যই, সমস্যায় যখন পড়েছেন তখন তো আসতেই হবে একজন সুশিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে। কিন্তু সমস্যায় পড়বার আগে যদি আপনি জেনে নিতে পারেন যে আপনার কোথায় সমস্যা রয়েছে, তাহলে তো আর পিছন ফিরে তাকাতে হয় না। সারা জীবনটাই কিন্তু সৌভাগ্য এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। আর উনি কিন্তু প্রত্যেকটি মানুষকে সৌভাগ্য এবং সমৃদ্ধির দিশা দেখাচ্ছেন এবং সৌভাগ্য সমৃদ্ধি তাদের বাড়িতে প্রবেশ করিয়ে দিচ্ছেন, প্রত্যেকটি মানুষকে ভালো রাখছেন। ওনার হাত ধরুন, নিশ্চয়ই আপনারাও ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার।